আমার স্নেহের ছাত্র ও ছাত্রীরা, আজ আমি তোমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোটদের পথের পাঁচালী উপন্যাসের সপ্তদশ পরিচ্ছেদ পাঠ করে শোনাব। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। দিন কয়েক পরে ভুবন মুখুজ্জের বাড়ি রানুর দিদির বিবাহ শেষ হইয়া গিয়াছে বটে, কিন্তু এখনো কুটুম্বিনীরা সকলে যান নাই। ছেলে মেয়েও অনেক। একটা ছোট্ট মেয়ের সঙ্গে দুর্গার বেশ আলাপ হইয়াছে। নাম তার টুনি, ডাক দিয়ে রাখতে পারো, নাম তার টুনি। আর তাহার বাপও আসিয়াছেন। আজ দুপুরের পর স্ত্রী ও কন্যাকে কিছুদিনের জন্য এখানে রাখিয়া কর্মস্থানে গিয়াছেন। আর ঘণ্টাখানেক পরে সেজ ঠাকরুন ঘরে কি কাজ করিতেছিলেন, টুনির মায়ের গলা তার কানে গেল। সেজ ঠাকরুন দালানে আসিয়া বললেন, কি রে হাসি, কি হয়েছে? তো টুনির মা উত্তেজিতভাবে ও ব্যস্তভাবে বিছানাপত্র বালিশের তলা হাত রাখছে আর উকি মারছে। আসলে একটা জিনিস হারিয়ে গেছে, সেটাই সে খুঁজছে। তোষক উল্টাইয়া ফেলিয়াছে, বলিল, এই একটু আগে আমার সেই সোনার সিঁদুরের কৌটোটা এই বিছানার পাশে এইখানটায় রেখেছি, এইখানটায়। খোকা দোলায় চেঁচিয়ে উঠল, আর উনি বাড়ি থেকে এলেন আর তুলতে মনে নেই। কোথায় গেল আর তো পাচ্ছি না। সেজ ঠাকুরন বলল, ও মা, সে কি, হাতে করে নিয়ে যাসনি তো? না দিদিমা, এইখানেই তো রেখে গেলুম, বেশ মনে আছে, ঠিক এইখানে। সকলে মিলিয়া খানিকক্ষণ চারিদিকে খোঁজাখুঁজি করা হইল, কৌটার কোনো সন্ধান নাই। সেজ ঠাকরুন জিজ্ঞাসা করিয়া জানিলেন, দালানে প্রথমটা এ বাড়ির ছেলে মেয়ে ছিল, তারপর খাওয়ার ডাক পড়িলে ছেলেমেয়েরা সব খাবার খাইতে যায়, তখন বাহিরের লোকের মধ্যে ছিল দুর্গা। সেজ ঠাকুরনের ছোট মেয়ে টেপি চুপি চুপি বলিল, আমরা যেই খাবার খেতে গেলাম, দুর্গা দিদি তখন দেখি যে খিড়কির দৌড় দিয়ে বেরিয়ে যাচ্ছে, এইমাত্র আবার এসেছে। সেজ ঠাকুরন চুপি চুপি কি পরামর্শ করিলেন। পরে রুক্ষ সুরে দুর্গাকে বলিলেন, একবারে সরাসরি আক্রমণ, দেখো কিভাবে, কৌটো দিয়ে দে দুর্গা, কোথায় রেখেছিস বল, বার কর এক্ষুনি বলছি। তার কথা শুনে তো একদম দুর্গার মুখ শুকিয়ে গেল। দুর্গার মুখ শুকাইয়া এতটুকু হইয়া গিয়েছিল, কেন সে তো চুরি করেছে, সত্যি সে চুরি করেছে, সে নিজের অপরাধ বুঝতে পেরেছে। সেজ ঠাকুরনের ভাবভঙ্গিতে তাহার জিভ যেন মুখের মধ্যে জড়াইয়া গেল, আর অস্পষ্টভাবে কি বলিল ভালো বোঝাও গেল না। তবে টুনির মা এতক্ষণ কোনো কথা বলেনি। একজন ভদ্রঘরের মেয়েকে এভাবে সকলে মিলে চোর বলে ধরাতে সে কেমন যেন একটু অবাক হয়ে গিয়েছিল। বিশেষত দুর্গাকে সে কয়দিন থেকেই এখানে দেখছে, দেখতে বেশ চেহারা বলে দুর্গাকে সে পছন্দও করে, আর সে চুরি করবে, এটা কি সম্ভব? তাই টুনুর মা বলল, না না, ও নেয়নি বোধ হয়, সে ও কেন, ছেড়ে দাও ছেড়ে দাও। সেজ ঠাকুরন বললেন, তুমি চুপ করে থাকো না, তুমি ওর কি জানো, নিয়েছে কি না নিয়েছে আমি জানি ভালো করে। একজন বলিলেন, তা নিয়ে থাকিস বের করে দে, নয়তো কোথায় আছে বল, আপদ চুকে গেল। দুর্গা যেন, না, আপদ চুকে গেল, দিয়ে দে লক্ষ্মীটি, কেন মিথ্যে। দুর্গা যেন কেমন হয়ে গিয়েছিল, তার হাত পা যেন ঠকঠক করে কাঁপছিল। সে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে বলল, আমি তো জানি নে কাকিমা, আমি তো। সেজ ঠাকুরন বললেন, বললেই আমি শুনবো? ও ঠিক নিয়েছে, ঠিক ও নিয়েছে, ওর ভাব দেখে আমি ঠিক বুঝতে পেরেছি। আচ্ছা, ভালো কথায় বলছি, কোথায় রেখেছিস দিয়ে দে, জিনিস দিয়ে দাও তো কিছু বলবো না, আমার জিনিস পেলেই হলো। পরে
তিনি দুর্গার হাতখানা ধরিয়া হিড়হিড় করিয়া টানিয়া তাহাকে দালানের মাঝখানে আনিয়া বলিলেন, দুর্গা, বল এখনো কোথায় রেখেছিস? বলবি নে? না, তুমি জানো না, তুমি খুকি, তুমি কিচ্ছু জানো না। শিগগির বল, নইলে দাঁতের পাটি একেবারে সব ভেঙে গুঁড়ো করে ফেলবে এক্ষুনি। বল শিগগির, বল, এখনো বলছি। টুনির মা হাত ধরিতে আগাইয়া আসিতেছিল। টুনির মা কিন্তু বারবার বারণ করছে, এমন করে শাসাতে হবে না, মারতে হবে না, শুধু ছেড়ে দাও, ও নেয়নি আমার জিনিস, যায়। তো একজন কুটুম্বিনী বলিলেন, আরে রোসো না, দেখছো না ওই ঠিক নিয়েছে, চোরের মারই ওষুধ। আরে পাশ থেকে সব বলছে, দিয়ে দাও, এক্ষুনি মিটে গেল। কেন মিথ্যে মানে মার খাচ্ছ, বকা খাচ্ছ? দুর্গাকে বলছে কেন মিথ্যে। তো দুর্গার মাথার মধ্যে কেমন যেন ঝিমঝিম করছিল। সে অসহায়ভাবে চারিদিকে চাহিয়া অতি কষ্টে শুকনো জিভে জড়াইয়া উচ্চারণ করিল, আমি তো জানি নে কাকিমা, ওরা সব চলে গেল, আর আমিও তো তো কথা বলিবার সময় সে ভয়ে আড়ষ্ট হইয়া সেজ ঠাকুরনের দিকে চোখ রাখিয়া দেয়ালের দিকে ঘেঁষিয়া যাইতে লাগিল। পরে সকলে মিলিয়া আরো খানিকক্ষণ তাহাকে বুঝাইল। তাহার সেই এক কথা, সে জানে না। কে যেন একজন বলল, পাকা চোর। টেপি বলল, বাগানের আমগুলো তলায় পড়বার জো নেই কাকিমা। শেষোক্ত কথাতেই বোধহয় সেজ ঠাকুরনের কোনো ব্যথায় ঘা লাগিল। তিনি হঠাৎ বাজখাই রকমের আওয়াজ ছাড়িয়া বলিয়া উঠিলেন, তবে রে পাজি, নচ্ছার, চোরের ঝাড়, তুমি জিনিস দেবে না? দেখি তুমি দেও কি না দেও। কথার শেষ না করিয়াই তিনি দুর্গার উপর ঝাঁপাইয়া পড়িয়া তাহার মাথাটা লইয়া সজোরে দেওয়ালে ঠুকিতে লাগিলেন। আর কোথায়, বল কোথায় রেখেছিস, বল এক্ষুনি, বল শিগগির বল, সমানে তাকে মারতে লাগলো, মাথাটা দেওয়ালে ঠুকতে লাগলো। টুনির মা তো তাড়াতাড়ি ছুটে গিয়ে সেজ ঠাকুরনের হাত ধরিয়া বলিল, আরে করেন কি শেষদি, থাক গিয়ে আমার কৌটো, ওরকম করে মারেন কেন, ছেড়ে দিন, থাক, হয়েছে, ছাড়ুন। ঠিক। টুনি মার দেখিয়া কাঁদিয়া উঠিল। পূর্বোক্ত কুটুম্বিনী বললেন, ইস, রক্ত পড়ছে যে। দুর্গার নাক দিয়া ঝরঝর করে রক্ত পড়িতেছে, কেহ লক্ষ্যই করেনি। বুকের কাপড়ের খানিকটা রক্ত রাঙা হয়ে উঠেছে। আর টুনির মা বললেন, আরে শিগগির একটু জল নিয়ে আয় টেপি, রোয়াকের বালতিতে আছে দেখ। চেঁচামেচি ও হইচই শুনিয়া পাশের বাড়ির কামারদের ঝি বউরা ব্যাপার কি দেখিতে আসিল। আর রানুর মা এতক্ষণ ছিলেনই না। দুপুরে খাওয়া দাওয়ার পর কামার বাড়ি বসিয়া গল্প করিতেছিলেন। তিনিও আসিলেন। মারের চোটে দুর্গার মাথার মধ্যে ঝাঁ ঝাঁ করিতেছিল। সে দিশাহারা ভাবে ভিড়ের মধ্যে একবার চাহিয়া কি যেন দেখিল। জল আসিলে রানুর মা তাহার চোখে মুখে জল দিয়া তাহাকে ধরিয়া বসাইলেন। তাহার মাথার মধ্যে তেমন ঝিমঝিম করিতেছিল। সে দিশেহারা ভাবে বসিয়া পড়িল। রানুর মা বলিলেন, অমন করে কি মারে সেজদি, রোগা মেয়েটা, ছি, তোমরা ওকে চেনোনি এখনো? শেষদি বলছে, তোমরা ওকে চেনোনি এখনো, চোরের মার ছাড়া ওষুধ নেই, এই বলে দিলুম। মারের এখন হয়েছেটা কি, না পাওয়া গেলে ছাড়বো নাকি? হরিরায় আমায় যেন শুলে ফাঁস দেয় এরপর। রানুর মা বললেন, আরে হয়েছে হয়েছে, এখন একটু সামলাতে দাও শেষদি, যে কাণ্ড করেছো। টুনির মা বললেন, ও মা, এত হবে জানলে কে কৌটোর কথা বলতো। চাইনি আমার কৌটো, ওকে ছেড়ে দাও শেষদি। সেজ ঠাকরুন এত সহজে ছাড়িতেন কিনা বলা যায় না, কিন্তু জনমত তাহার বিরুদ্ধে রায় দিতে লাগিল। কাজেই তিনি আসামিকে ছাড়িয়া দিতে বাধ্য হইলেন। রানুর মা তাহাকে ধরিয়া ওদিকে দরজা খুলিয়া
খিড়কির উঠানে বাহির করিয়া দিলেন আর বলিলেন, খুব খেনে আজ বাড়ি থেকে বেরিয়েছিলি, যা হোক, যা আস্তে আস্তে যা, টেপি খিড়কিটা ভালো করে খুলে দে। দুর্গা দিশেহারা ভাবে খিড়কি দিয়া বাহির হইয়া গেল। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে কমেন্ট করে জানিও আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও।